শহরের কোলাহল, একঘেয়েমি আর ক্লান্তির মাঝে এমন একটা সময় আসে যখন মনে হয় সব ফেলে কোথাও পালিয়ে যায়। মাথাটা যেন একটু খোলা হওয়ার জন্য ছটফট করে। তাই এক বিকেলে আমি বেরিয়ে পড়লাম শান্তির খোঁজে নতুন কোনো জায়গায়। আমাদের ঠিকানা ছিল উত্তর 24 পরগনার ভবানীপুরের কাছে এক অপূর্ব গ্রাম নেবুতলা আবাদ। জায়গাটা সত্যি অসাধারণ। রাস্তার ধারে প্রকৃতির ছোঁয়া, চারপাশে সবুজ, সব মিলিয়ে এক অন্যরকম আকর্ষণ। রাস্তার দুই পাশে ইটভাটা, যেখানে মাটি থেকে ইট তৈরির কাজ চলছে। সেখানে গেলে দেখা যায় কিভাবে মাটি থেকে শক্ত ইট তৈরি হয়। শহরে মানুষের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। আর রাস্তার দুই পাশ জুড়ে বিস্তীর্ণ জলরাশি, যেন প্রকৃতি নিজে এঁকে রেখেছে শান্তির এক ছবি। ভাই মনে হচ্ছে দ্বিতীয় আন্দোলপোতা এটা, মানে কত সুন্দর জায়গা ভাই। আমরা পৌঁছালাম যখন সূর্য তখন ডুবতে শুরু করেছে। আকাশে রঙের খেলা, জলে তার প্রতিফলন, এক কথায় সূর্যাস্তটা যেন কবিতার মতো। গ্রামের সন্ধ্যা একেবারে আলাদা। গরু ছাগল নিয়ে মানুষ বাড়ি ফিরছে, মসজিদ থেকে ভেসে আসছে আজানের সুর, বাড়ি বাড়ি চলছে সন্ধ্যা পুজোর আয়োজন, আর ছোট ছোট বাচ্চারা ব্যাট বল হাতে খেলা সেরে বাড়ির পথে। জাস্ট ওয়াও ভাই, কি সুন্দর এই জায়গাটা। এত সুন্দর জায়গা ভাই, মানে আমাদের আশেপাশে যে এত সুন্দর জায়গা আমরা নিজেরাই জানি না। মানে কি বলবো ভাই, ভিউটা দেখো, ভিউটা ডুবছে দেখো, জাস্ট মানে কি বলবো ভাই, একদম সেরা ভাই, সেরা। শহরের যান্ত্রিক জীবনে এমন দৃশ্য পাওয়া সত্যিই কল্পনীয় ব্যাপার। এখানে বড় বাজার বা দোকান তেমন কিছুই নেই, কিন্তু আছে প্রকৃতির কোল, শান্তি আর মানুষের সাধারণ জীবন। অনেকে মনে করেন গ্রামে কিছু দেখার নেই, কিন্তু আমি বলি যদি সত্যিকারের গ্রামের স্বাদ নিতে চাও, দেখতে চাও কিভাবে মানুষ প্রকৃতির সঙ্গে মিশে বেঁচে আছে, তাহলে আসতে হবে এই রকম গ্রামগুলোতে। তবে এই গ্রামের মানুষ বর্ষায় প্রায় ঝড়, ঘূর্ণিঝড় কিংবা বন্যার মুখোমুখি হন, কিন্তু তাদের জন্য সরকার তৈরি করে রেখেছে একটি আশ্রয় কেন্দ্র, যা বিপদের সময় তাদের নিরাপদ আশ্রয় দেয়। শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও তোমাকে ফিরিয়ে দেবে ভালোবাসা। জীবনের আসল সুখ লুকিয়ে আছে এই প্রকৃতির মাঝেই। একটা দিন যদি নিজেকে গ্রামের কোলে ছেড়ে দিতে পারো, তাহলে বুঝবে শহরের বাইরে হৃদয়ের ভেতরে কি অপরূপ শান্তি অপেক্ষা করছে তোমার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন জায়গাতে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।